থেকে শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব বিল্লাহ জানাবেন যে আগুনের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের নতুন কার্ড সংগ্রহের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে কিনা। সাকিব, সচিবালয়ে অন্যান্য দিনের মতোই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে, কিন্তু সাংবাদিকরা যে প্রবেশ করেন অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সেই কার্ডটি স্থগিত করা হয়েছে এবং নতুন কার্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি এবং আজকেও অস্থায়ী কোনো সব ধরনের পাস বন্ধ আছে। আমি যদি দেখাই, এখানে বেশ কিছু সাংবাদিক অপেক্ষায় আছেন সেই সকাল থেকেই সাংবাদিকরা প্রবেশের জন্য এখানে অপেক্ষায় আছেন, বাইরে দাঁড়িয়ে আছেন এবং তাদের সাংবাদিকদের সঙ্গে এখানে যে সাংবাদিক সংগঠন সেক্রেটারিজ রিপোর্টার ফোরাম বিএসআরএফ, সেই সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক হবার কথা রয়েছে। 12টার কিছু পর সাংবাদিকরা এখানে জড়ো হয়েছেন। বেশ কিছু সাংবাদিক নেতারা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে যুক্ত যাবেন। তার আগে তারা এখানে অপেক্ষায় আছেন এবং একসঙ্গে তারপরে সেই বৈঠকেই মূলত সিদ্ধান্ত আসবে যে সাংবাদিকরা তাদের পুরাতন অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে প্রবেশ করতে পারবেন বা নতুন কার্ড কবে নাগাদ ইস্যু করা শুরু হবে সেই ব্যাপারটিও। এবং আজকে যদি বলে রাখি যে আজকে সচিবালয়ে কিন্তু প্রবেশ করতে পারছেন শুধুমাত্র গাড়ি নিয়ে সচিব এবং উপদেষ্টারা, কিন্তু যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবরা তারা যে অন্যান্য সময় যে গাড়ি নিয়ে প্রবেশ করেন সেটি কিন্তু গাড়ি বাইরে রেখেই তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এই জন্য সচিবালয়ের সামনের এই জায়গাটায় ব্যাপক যানজটের তৈরি হয়েছে এবং আশেপাশে অনেক গাড়ি, যেহেতু জানেন সচিবালয়ে সবগুলো মন্ত্রণালয়ের এখানে কার্যক্রম পরিচালিত হয়। এই সচিবালয়ে অনেক কর্মকর্তারা আসেন গাড়ি নিয়ে এবং একই সঙ্গে বেশ কিছু দর্শনার্থীরা আসেন সারা দেশ থেকে বিভিন্ন প্রয়োজনীয় দাপ্তরিক কাজে। তারাও আজকে প্রবেশ করতে পারছেন না। তবে শুধুমাত্র যাদের মিটিং আছে, বৈঠক আছে, সেই বৈঠকের কাগজপত্র দেখিয়ে বাইরের সচিবালয়ের স্থায়ী সদস্য বা সচিবালয় কর্মকর্তা ছাড়া অন্য লোকজনও কিন্তু প্রবেশ করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ সচিবালয়ের সামনের এই সড়কটিতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু একই সঙ্গে 3 দিনের যে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে 3 দিনের মধ্য দিয়ে যে রিপোর্ট পেশ করার কথা, গতকালকেও বৈঠক হয়েছে এই তদন্ত কমিটির, আজকেও বৈঠক হবে এবং আজকে বা আগামীকাল সেই তদন্তের প্রতিবেদন প্রাথমিকভাবে আমরা জানতে পারবো আশা করছি। এই ছিল সচিবালয়ের সামনের থেকে সবশেষ পরিস্থিতি। সাকিব, ধন্যবাদ হাসিব। সচিবালয় থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ, তিনি জানাচ্ছিলেন সচিবালয়ের আজকের চিত্র। এখন ঢাকা নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।